নদীর কিনারায় বিছানো সকালে সোনা রৌদ্র দেখবো বলে আজ ভোরে গেঁওখালির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আজ একটু ভোর ভোর উঠতে হলো, কোনো রকম কোনো ক্লান্তি নেই। আর ভ্রমণের আনন্দে ভোর ভোর উঠতে কারোরই কোনোদিনও অ্যালার্ম লাগে না। তড়িঘড়ি করে বেরিয়ে পড়লাম। সূর্য ওঠার আগে যদি পৌঁছানো যায় তাহলে সব সার্থক, না হলেও কোনো আফসোস নেই। সকালের এই স্নিগ্ধ শান্ত বাতাস দিনের অন্য কোনো সময় পাওয়া যাবে না। সূর্য ওঠার আগেই পৌঁছে গেলাম। বাড়ি থেকে গেঁওখালি মোটামুটি 7 থেকে 8 কিলোমিটার, সময় লাগলো আধ ঘন্টার মতো। সত্যি নদীর পাড়ে সকালের হাওয়া শীতল ও স্বাস্থ্যকর, ঢেউহীন শান্ত জলরাশি আধো ধোঁয়াশায় ঢাকা। নদী গর্ভ থেকে সূর্য ওঠা দেখবো বলে দাঁড়িয়ে আছি এখন। আজকে আমি এসেছি দেখো গেঁওখালির কাছে নদী, আজকে দেখো একদম সকাল সকাল এসেছি। এর আগে কখনো এত সকালে আসলে আর একটা দেখো ঘুরতে কটা বাজে, দেখো এখন ঘুরতে বাজে দেখো 5:37। আর আজকে আর সঙ্গে দেখো পুকুরেও এসেছি। এখন সূর্যোদয়ের জন্য অপেক্ষা করছি। আর ফাইনালি দূরে সূর্যের লাল বিন্দু, আর ক্রমশ লাল হচ্ছে আকাশ। আমি আর বুবু সূর্যোদয় উপভোগ করতে লাগলাম। ধোঁয়াশা কেটে সূর্য আরো বড় হতে লাগলো আমার মোবাইলের ক্যামেরায়। দেখছি অনেকেই প্রাতঃভ্রমণে বেরিয়েছে, আর সঙ্গেই পোষ্যগুলো কি প্রাতঃভ্রমণে বেরিয়েছে। আমরা দূরে কোথাও বেড়াতে গেলে সেখানের সূর্যোদয় দেখবো বলে উদ্গ্রীব হয়ে উঠি, কিন্তু বাড়ির কাছে এই সূর্যোদয়ও সমান আনন্দ দেয়। আমি একটু নদীর জলের কাছে যাব বলতেই বুবু কি আর থামে, তড়িঘড়ি করে এলো। আর দেখো সর্বনাশ, বুবু পা পিছলে পড়ে গেল। ভয় পেয়ে এবার একা একা নদীতে নামার ইচ্ছেটা চলে গেল, আমার কাছে চলে এলো। মোরামের চায়ে সাবধানে পা ফেলে ফেলে নিচের দিকে নেমে এলাম। আমরা এবার একেবারে নদীতেই নেমে পড়লাম। এখন নদীতে ভাটার সময়। বেশ কয়েক ঘন্টা আগে এখানে জলে ভর্তি ছিল, জায়গাটা এখনো ভেজা ভেজা, কিছু কিছু জায়গায় জল জলও রয়েছে। আমার মতো তোমাদেরও নিশ্চয়ই সাগর সঙ্গমের নবকুমারের কথা মনে পড়ছে। এই জায়গাটাও জানো তো, ত্রিবেণী সঙ্গম নামে পরিচিত। আর এটা রূপনারায়ণ, হুগলি আর দামোদর নদীর সংযোগস্থল। সেভাবে পর্যটন শিল্প গড়ে না উঠলেও বহু মানুষ এখানে 1-2 দিনের জন্য একটু নিরিবিলিতে সময় কাটাবে বলে বেড়াতে আসে। আর সামনেই ত্রিবেণী নামে একটি সুন্দর হোটেল রয়েছে। অনেকদিন আগে নদীপথে ব্যবসার কারণে গেঁওখালি ছিল এক প্রসিদ্ধ বাণিজ্য কেন্দ্র, যে কারণে কিছু পর্তুগিজরা এখনো এখানে রয়েছেন। পরে সড়কপথের উন্নতির কারণে এদিকটা একটু অফসাইড বলতেই পারি। সকালের এই দূষণহীন শব্দহীন পরিবেশে তোমরাও কখনো এসো। নদীর কুলকুল করে বয়ে যাওয়া তোমাদেরও মুগ্ধ করবেই। আগে অনেকবারই নদীতে নেমেছি, নদীতে স্নানও করেছি। বুবুও 2 থেকে 3 বার স্নান করেছে। এখন নদীতে একটু নামার ইচ্ছে হচ্ছে, কিন্তু মোরামের এবড়ো খেবড়ো চায় থাকায় পড়ে যাবার ভয়ে আর নামলাম না। তাই আমি আর বুবু একটু জল নিয়ে খেলা করলাম, তাকে ছুঁয়ে দেখার আনন্দ দুজনে ভাগ করে নিলাম। আজকে বুক ভরে একদম শ্বাস নিলাম। চলে গেছে, এগুলো ভিজা দেখতে পাচ্ছি।
দেখো কত উপরে উঠে গেছে, দেখো পুরো আলো হয়ে গেছে, রোদ্রু লেগে গেছে এখানে পুরো। আজকে হাতে একটু কম সময় নিয়ে ঘুরতে বেরিয়েছি, এবারে বাড়ি ফিরে যেতে হবে। বাড়ি ফেরার আগে নদীর পাড়েই একটা চায়ের দোকান থেকে চা খেতে বসে গেলাম। আর জানো তো, আজকে দোকানের ফার্স্ট কাস্টমার ছিলাম আমরাই। পুরো ফাটাফাটি এবারে বাড়ি ফিরে যাচ্ছি, আর যাওয়ার পথে এখানকার মানুষের কর্মব্যস্ততার কিছু ছবি তোমাদের দেখাবো। যাওয়ার পথে নদীর পাড়ে সারি সারি জেলেদের মাছ ধরার নৌকো, বটের ঝুড়ি, আর পাশে দেখো জেটি ঘাটে সারানো হচ্ছে খেয়াপাড়া পাড়ের লঞ্চ। গেঁওখালি থেকে গাদিয়াড়া ও গেঁওখালি থেকে নূরপুর ফেরি চলে। এখানকার স্থানীয় মানুষেরা ফিকা জাল দিয়ে নদীতে মাছ ধরে। আর এখানে দেখো মাছ ধরার ট্রলার ও বড় বড় নৌকোগুলো জোয়ারের জন্য অপেক্ষা করছে। আর জোয়ার এলেই মাছ নদীতে বেরিয়ে যাবে। আর কেউ কেউ তো এখন জাল গোছাচ্ছে। কার কার নদীর ধারে বেড়াতে যেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজকে যেন